শ্রীলা আচার্যের লেখা গল্প দৃষ্টি সুখ। তমাল এখনও তেমন চাকরি পায়নি। প্রাইভেট টিউশন পড়ায় বছর 3 ধরে। এখন স্টুডেন্ট সংখ্যা আগের চেয়ে একটু বেড়েছে। বয়স 35 ছুঁই ছুঁই। এখনও অবিবাহিত। অবিবাহিত থাকার কিছুটা ব্যক্তিগত কারণ আছে। কারণটা আর কিছুই না, গোটা 5 প্রেম করার চেষ্টা করেছিল, কিন্তু একটাও ধোপে টেকেনি। তাই উনি এখন ঠিক করে নিয়েছে আর বিয়েই করবে না। বাড়িতে বিয়ের কথা বললে একটা কথাই বলে, চাকরি করি না। কোনো মেয়ের বাবা শুধু প্রাইভেট টিউশন করা ছেলের সাথে মেয়েকে বিয়ে দেবে না। চাকরির চেষ্টা তো চালিয়েই যাচ্ছে। কয়েকটা প্রাইভেট স্কুলে ইন্টারভিউ দিয়েছে। এখন সেগুলোর আশায় দিন কাটছে। তবে অপেক্ষার বেশি দিন করতে হলো না। দিন 7 মধ্যেই একটা স্কুল থেকে ডাক পেল তমাল। ফোনটা আসার পর থেকে মনটা বেশ খুশি খুশি লাগছে, মেজাজটা ফুরফুরে। চাকরিটা খুব দরকার ছিল। তমাল ব্যানার্জি, পেশায় শিক্ষক, 5 ফুট 10 ইঞ্চি হাইট, রোগা পাতলা চেহারা, সবই ঠিকঠাক ছিল। গায়ের রঙটাই মার খাইয়ে দিল। রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনও মাঝে মাঝে শুনতে হয়, ওই পিস না আলকাতরা। বন্ধুরাও গায়ের রং নিয়ে কমই আর কি মারে না। এতদিন ধরে টিউশনই পড়াচ্ছে। এই গায়ের রঙের জন্য কোনো মেয়েও আজ অবধি ভালো করে চেয়ে দেখেনি। প্রেম ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার। নিজে বেশ ইনসিকিউরিটি ফিল করে তমাল। মাঝে মধ্যে মনে মনে বলে, ভগবান এই রূপ আমায় দিলে কেন। আজ খুব মহুলের কথা মনে পড়ছে। মহুল তমালের থেকে বছর 7 ছোট। তমাল যখন গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, মহুল তখন 5 কি 6 পড়ে। মহুলের ছোট কাকা অলোক কাকু একদিন তমালকে মাঝ রাস্তায় ধরে বলে, ভাইজিকে বাড়িতে গিয়ে পড়াতে হবে। তমাল বরাবরের ভালো ছাত্র, ভালো রেজাল্ট, পাড়ায় পড়াশোনার জন্য ভালো সুনাম আছে। অলোক কাকু এমনভাবে জোর করলো, তমাল আর না করতে পারল না। ঠিক হলো সপ্তাহে 3 দিন মহুলকে পড়াতে যাবে তমাল। প্রথম যেদিন মহুলকে পড়াতে গিয়েছিল, মহুল একটা লাল গোলাপি ফ্রক পরা বাচ্চা মেয়ে, দুদিকে দুটো বিনুনি করা। প্রথম দিন পড়িয়ে তমাল বুঝল এই মেয়ে পড়াশোনায় যথেষ্ট সচেতন, মনোযোগী ও বিচক্ষণ। তমালের পড়ানো মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করছিল। দিন যেতে লাগলো। তমাল এই কদিনে বুঝে গেছে মহুল ফাঁকি মারার মেয়ে নয়, যথেষ্ট ভালো ছাত্রী। তমালও পড়ানোর চাপ বাড়াতে লাগলো। এক এক করে ক্লাস বাড়ে মহুলের। তমাল ততদিনে মাস্টার ডিগ্রি কমপ্লিট। মাধ্যমিকে মহুলের রেজাল্ট খুব ভালো হলো। মহুল সায়েন্স নিয়ে ভর্তি হলো 11-এ। তখনও তমাল মাস্টার হিসেবে বহাল ওই বাড়িতে। তমাল বাড়িতে বা টিউশনি পড়ানো শুরু করলো। প্রথম যেদিন মহুল শুনল তমাল অন্য ছেলে মেয়েদের পড়াচ্ছে, মহুল যেন কেমন চুপ করে গেল। তমাল পড়াতে এলে চুপ করে পড়ে উঠে যায়। আগের মতন হাসি নেই, কথা নেই, গল্প নেই। যন্ত্রের মতন পড়াশোনা যেন গিলছে। তমাল কিছুটা আঁচ করেছে মহুলের কিছু যেন হয়েছে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস নেই। মহুল খুব অভিমানী মেয়ে, সহজে কাউকে কোনো কথা বলে না। কি হয়েছে বোঝা দেয়। তারপর একদিন মহুল, দরজায় একটা বেল বাজল। স্যার আছেন? হ্যাঁ বলুন। আমি সুবীর মুখার্জি, আপনাদের পাশের ফ্ল্যাটেই এসেছি। এই মাসখানেক আগেই এসেছি। মেয়ের পড়ার ব্যাপারে এসেছিলাম একটু। তমাল একটু ইতস্তত হয়ে পড়ে। আজ নতুন স্কুলে জয়েনিং। এখন কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। আমায় একটু বেরোতে হবে। আপনি কি বিকেলে আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তমাল কোনো রকমে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ে নতুন কর্মস্থানের উদ্দেশ্যে। ঠিক সকাল 10:30টায় তমাল পৌঁছায় নতুন স্কুলে। ঢুকে প্রিন্সিপালের রুম। তমাল প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে স্টাফ রুমে আসে। বেশ বড় স্টাফ রুম, কম করে 30 জন টিচার। স্কুলটাও বেশ বড় সড়ো, প্রায় 1,500 স্টুডেন্ট। তমালের ক্লাস 9-10 ছেলেমেয়েদের ক্লাস পড়েছে। স্কুলের এক টিচার কুন্তলা দিয়ে এসে রুটিনের শিডিউল দিয়ে গেল। প্রথমেই ক্লাস 10 ফিজিক্স ক্লাস। একটা নতুন কর্মজীবন শুরু হলো তমালের। স্কুলে কয়েকজনের সাথে ভালো বন্ধুত্বও গড়ে উঠল খুব সহজে। স্কুল থেকে বাড়ি ফিরে তমালের প্রাইভেট টিউশন শুরু। সন্ধে 7টা নাগাদ সুবীর মুখার্জি এসে হাজির। তমাল ওনাকে বসতে বলে। আলপনা দেবী মানে তমালের মা চা এনে দেন। সুবীরবাবু মেয়ে ক্লাস 5-এ পড়ে। উনি এসেছেন যাতে তমাল ওকে সায়েন্স গ্রুপটা পড়ায়। তমাল জানায়, এত নিচু ক্লাসে পড়ায় না,
সুবীরবাবুর জোড়াজুড়িতেই ও রাজি হয়। আর রাজি না হয়ে যাবে কোথায়? পাঠিয়েছে মহুল। মহুল এখন কোথায় তমাল কিছুই জানে না। অনেক দিন বাদে মহুলের নামটা শুনে মনটা চমকে ওঠে তমালের। মহুল সম্বন্ধে আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। ঠিক হয় মেয়েটিকে পড়াবে। রাতে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান দিতে দিতে আবার মহুলের নামটা মনে পড়ে। মহুলের মুখটা আজও ভোলেনি তমাল। ফর্সা গাল, বড় বড় চোখ। তমালের কালো রঙের পাশে বড়ই বেমানান মহুলের ওই ধবধবে গায়ের রং। তমাল নিজের রূপ নিয়ে যতটা সন্দিহান, মহুলের পাশে দাঁড়ালে মনে হতো মহুলের থেকে গায়ের রংটা একটু ধার করে নিই। শুধু মহুল কেন, যতবার বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছে, মেয়ের বাড়ির লোকের এমন একটা কথা, ইস বড্ড কালো ছেলে, যথারীতি রিজেক্ট। দীর্ঘদিন মহুলকে পড়িয়েছে তমাল। মেয়েটা মাঝে মাঝে একদৃষ্টে তমালের দিকে তাকিয়ে দেখত। এর জন্য কতবার বকাও খেয়েছে। মহুলের ওইভাবে তাকানোটা তমালকে বড্ড নাড়া দিত। আজ নতুন চাকরিতে জয়েন করে একটু বেশি মহুলের কথা মনে পড়ছে। পড়াতে গিয়ে কতবার হাত ছুঁয়ে ফেলেছে তমাল। তবে মহুল যে ওকে মনে মনে ভালোবাসত সেটা বুঝে ওঠা কঠিন ছিল। তবে একদিন সেটা না বোঝার অবকাশ ছিল না। মহুলের বাড়িতে সেদিন কেউ ছিল না। তমাল পড়াতে গিয়ে দেখে বাড়ি ফাঁকা। এরকম কয়েকবার হয়েছিল, তবে সবাই একসাথে যেত না। তমাল পড়ানোর ঘরে ঢুকে দেখে মহুল চুপ করে অঙ্ক করছে। তমাল পড়াতে শুরু করলো। হঠাৎ তমাল লক্ষ্য করে মহুল কাঁদছে। কী কারণে কাঁদছে সে তো কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তমালের একটা মায়া পড়ে গেছে মেয়েটার উপর এতদিনে। এত শান্ত ভদ্র চুপচাপ সেই মেয়ে এইভাবে কাঁদছে। তমালদা, আমি তোমায় খুব ভালোবাসি, প্লিজ আমায় না বলো না। তমাল এটা আগে থেকেই বুঝতো, তাই ঘাবড়ে যাবার মতন কিছু ঘটেনি। মহুলের চোখের জল মুছিয়ে দিয়েছিল নিজে হাতে। মহুল এতটাই কাছে এসে গিয়েছিল, তমাল সেদিন মহুলকে অন্য রূপে ছুঁয়েছিল। মহুলের ফর্সা হাতগুলো তমালের শরীরে ঠেকছিল। মহুলের ঠোঁটটাই আগে এগিয়ে কামড়ে ধরেছিল তমালের ঠোঁট। তমাল সেদিন কোনো বারণ করতে পারেনি মহুলকে। খুব যত্ন করে ভালোবেসেছিল তমালকে। তমালের কালো শরীরে সর্বত্র সেদিন মহুলের আনাগোনা, তমালের গায়ে সেদিন মহুলের গন্ধ, মহুলের সদ্য পরিণীত স্ত্রী অঙ্গগুলো এতদিন যেন শুধু তমালের জন্য অপেক্ষা করছিল। সেদিন পড়া আর হয়নি। তারপর কয়েকবার তমাল মহুলদের বাড়ি গিয়েছিল। মহুলের উচ্চ মাধ্যমিক শেষ। তমালের ছুটি হলো মহুলের দায়িত্ব থেকে। কিন্তু তমাল আজ অবধি মহুলকে জানায়নি যে সে মহুলকে কতটা ভালোবাসে। আজও বলা যায় মহুলের জন্যই তমাল অবিবাহিত। আজও তমালের বুকে মহুলের সেই আঁচড়ের দাগটা আছে। কিন্তু মহুল কোথায় সেটা তো ও জানে না। আজ ওই বাচ্চা মেয়েটার বাবা মহুলের কথা বলতে কত স্মৃতি আউড়ে ফেলল তমাল। যাই হোক, সিগারেট শেষ, কাল স্কুল, ঘুমাতে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তমাল। সকালের স্টুডেন্টগুলোকে পড়িয়ে তারপর স্কুলে বেরোতে হবে। তাড়াতাড়ি স্নান সেরে পড়াতে বসে। তমাল দেখে ওই বাচ্চা মেয়েটা পড়তে এসেছে। সকালে খুব কম ছেলে মেয়েকে পড়ায় তমাল, ওই খুব বেশি হলে গোটা ছয়েক। নতুন বাচ্চা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তোমার নাম কি? আমার নাম সুস্মেলি। তমাল আর বিশেষ কিছু জানতে না চেয়ে পড়াতে শুরু করে। আবার পড়া হয়ে গেলে একে একে সবাই চলে যেতে তমাল একটু কৌতূহলবশত মেয়েটিকে জিজ্ঞেস করে, আচ্ছা মহুল কে হয় তোমার? সুস্মেলি মুখটা এক সেকেন্ডে হাসিতে ভরিয়ে বলে, ও আমার কাকিমা হবে। আমার কাকার সাথে বিয়ে। আমার কাকার মহুল আন্টি একসাথে চাকরি করে তো, ওরা পুনেতে থাকে। মেয়েটা চলে যেতে তমাল কিছুটা চুপ করে বসে থাকে। মহুলের বিয়ে? তার মানে মহুল এখনও বিয়ে করেনি। পাশের পাড়াতেই মহুলদের বাড়ি। কিন্তু মহুল যেদিন থেকে তমালের কাছে পড়া ছেড়েছে, তমাল তারপর থেকে মহুলের কোনো খবর নেয়নি। আজ মহুলের সেই গন্ধটা পেতে খুব ইচ্ছে করছে তমালের। তমালের জীবনে মহুল হলো প্রথম প্রেম, যা তমাল চিরকাল অস্বীকার করে এসেছে। কারণ মহুল এত ছোট, আর শিক্ষক আর ছাত্রীর মধ্যে প্রেম হওয়া নাকি ভালো না। শিক্ষকের রেপুটেশন খারাপ হয়ে যায়। আবার এটাও ঠিক, মহুলের পর যতগুলো স্ত্রী সঙ্গ তমাল পেয়েছে, কেউ তমালকে মন থেকে ভালোবাসেনি। তমালের সাথে তারা ঘুরেছে, বেরিয়েছে, রেস্টুরেন্টে খেয়েছে, আর তারপর শুনতে হয়েছে
অমুক ছেলেটা কি সুন্দর, কত ভালো কেরিয়ার, তোমার তো কোনোটাই নেই। সুতৃষ্ণা তো মুখের ওপর বলেই ফেলেছিল, আমাদের বিয়ে হলে বেবিগুলো আফ্রিকানদের মতন দেখতে হবে না তো। তমাল আকাশ থেকে পড়েছিল, এটা ভালোবাসার নমুনা। তবে আর একজন, মানে সুপ্তি, সে তো বলেছিল, প্লিজ আমায় কিস করো না, যদি আমার ঠোঁটটা কালো হয়ে যায়। তুমি বরং ওই ফর্সা হবার ক্রিম লাগাও, যদি কিছু ইমপ্রুভমেন্ট হয়। এই কথাগুলো শুনে প্রেম করার ইচ্ছেগুলোই চলে গেছে। কিন্তু মহুল তো অন্যরকম ছিল। কলেজে ক্রিকেট খেলতে গিয়ে তমালের হাতে চোট লেগেছিল। মহুলকে পড়াতে গিয়ে হাতে অসহ্য যন্ত্রণা। মহুল সযত্নে তমালের হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল। মহুলের ধবধবে ফর্সা হাতগুলো তমালের হাতে ঠেকেছিল। যতদিন না হাত ঠিক হয়েছিল ততদিন একবার করে রোজ জিজ্ঞেস করত, তোমার হাত ঠিক হয়েছে? একদিন মহুলকে নিজের সাইকেলে চাপিয়েছিল তমাল। মহুলের খাতা ফুরিয়ে গিয়েছিল। মহুলের মা বলেছিল, তমাল একটু ওকে নিয়ে যা না বাবু সঙ্গে করে, খাতা কটা কিনে নিয়ে আয়। তমাল তখন মহুলের বিশ্বস্ত বডিগার্ড। তমাল দিব্যি সাইকেলে চাপিয়ে মহুলকে নিয়ে গিয়েছিল। মহুল কিন্তু বেশ সলজ্জভাবেই সাইকেলে বসেছিল। তমালের বাহুর বাঁধনে বেশ ভালোই লাগছিল মহুলকে। 9:30 বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে। কোনো রকমে স্নান সেরে খেয়েই ছুট স্কুলের দিকে। স্কুলেও একটু কানাঘুষো শুনেছে। 11-এর মেয়েরা ফিসফাস করছিল, ইস স্যারটা কি কালো রে। স্টাফ রুমে তো দেবেশ স্যার হেসে বলেই ফেলল, তোমার নাম তমাল না কালো বরণ বলো তো। তমাল এখন এইসব কথায় পাত্তা দেয় না। বাড়ি ফিরে টিউশন পড়ানোই মন দেয়। পরের দিন সকালে সুস্মেলি পড়তে আসে, সাথে সুস্মেলির বাবা। আগামী বুধবার সুস্মেলির জন্মদিন। সেদিন আপনার নিমন্ত্রণ। গৃহপ্রবেশটা সেভাবে করিনি ফ্ল্যাটের, তাই ওর জন্মদিনটাই সেলিব্রেট করা হচ্ছে। অবশ্যই আসবেন কিন্তু। পড়াতে গিয়ে এই রকম নিমন্ত্রণ এখন অনেক পায় তমাল, এ আর নতুন কি। সুস্মেলি পড়তে গিয়ে নিজেই বলে ওঠে, জানো স্যার, সেদিন মহুল আন্টি আসবে, কাকাইও আসবে। সেদিন ওদের এনগেজমেন্ট হবে। আমার বার্থডে আর কাকাইয়ের এনগেজমেন্ট। তমাল যেন এবার বেশ নড়ে গেল। তার মানে মহুল থাকবে ওখানে? তাহলে কি ওর যাওয়া উচিত? মহুলের সাথে কাটানো সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। যে প্রাণপণে ভালোবেসেছিল তাকে, আজ পর হতে যাচ্ছে। আর যারা ভালোবাসলো না তাদের সাথে তমাল আপন হতে চেয়েছে। মনে মনে একবার ভাবে সুস্মেলির থেকে মহুলের ফোন নম্বর পাওয়া যায় কিনা জিজ্ঞেস করবে, কিন্তু সেটা ঠিক হবে না। বাচ্চা মেয়ে, বাড়িতে বলে দিলে কেলোর কীর্তির বাকি থাকবে না। স্কুল থেকে ফিরে পড়িয়ে রোজের মতন বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান দিতে দিতে বেশ ঘাম দিতে থাকে তমালের শরীরে। মহুলের সেই হাসি, ছেলে মানুষী বুদ্ধি, সহজ সরল মন। সত্যি মনটা আজ মহুলের গন্ধে ভাসছে। মহুল খুব ভালো ছবি আঁকত, নাচতো খুব সুন্দর। মহুলের স্কুলের প্রোগ্রাম দেখতে গিয়েছিল তমাল একবার। এত সুন্দর লাগছিল মহুলকে, তমাল এক দৃষ্টে দেখছিল। মহুলের সরস্বতী পুজোয় শাড়ি পরা একটা ফটো আছে তমালের বাড়িতে। মহুল তখন ক্লাস 9, সেজেগুজে এসেছিল। মহুলকেই ঠাকুর ঠাকুর লাগছিল। তমালের মায়ের মহুলকে খুব পছন্দ ছিল। মহুল মাঝে মাঝে তমালের বাড়িতে আসতো পড়ার জন্য। মহুলের খুব ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স তো পেয়েছিল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে। তারপর তো আর কোনো যোগাযোগ নেই। রাতের বিছানায় তমালের শুধু সেই দিনটা মনে পড়ছে, যেদিন ও আর মহুল একসাথে। মহুল বলেছিল, তোমার চোখ দুটো খুব সুন্দর তমাল। সেদিন কিন্তু ও দাদা সম্বোধনটা উজ্জ্ব রেখেছিল। আজ কেন জানে না তমালের সেই পুরনো স্মৃতি বারবার মনে পড়ছে। মহুলকে ও দূরে সরাতে আজও অক্ষম। ঘুমে চোখ জুড়ে আসে তমালের। যথারীতি বুধবার বিকেল এসে উপস্থিত। তমাল আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরেছে। বিকেলের পড়ানোর আজ ছুটি। সুস্মেলের জন্মদিন যতটা উপভোগ্য, তার থেকেও মহুলকে দেখার ওর উদ্গ্রীব ইচ্ছে তমালকে তাড়া দিচ্ছে। সন্ধে 7টা বেজে গেছে। ডোরবেল বাজায় তমাল। সুস্মেলির মা এসে দরজা খোলেন। বেশ ছিমছাম সুন্দর ফ্ল্যাট। সুস্মেলির বাবা তমালের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। মহুলের মা বাবাও এসেছেন। ওনারা তো তমালকে এতদিন পর দেখে গল্পে মেতে উঠেছেন। মহুলের বাবা সুস্মেলির বাবাকে বেশ উত্তেজিত হয়ে বললেন,
যা স্যার পেয়েছো, এবার তুমি নিশ্চিন্ত। এবার শুধু তমাল আর সুস্মেলির দায়িত্ব। আমাদের মহুলকে তো ওই পড়াতো, রেজাল্টে নো নড়চড়। মহুলকে ডাকে ওর মা, মহুল দেখবি আয় কে এসেছে। মহুল বেরিয়ে আসে ডাইনিং রুমে। পুরো সাউথ ইন্ডিয়ান বউদের মতন সাজিয়েছে ওকে। দামি মেকআপ ম্যান এসে যে সাজিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। পরনে দামি একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি। তমাল চোখ ফেরাতে পারছে না। মনে মনে ভাবে, যাক, মহুলকে দূরে সরিয়ে ভালোই হয়েছে। না রূপে না গুণে কোনোটাতেই ধারে কাছে আসে না তমাল। বড়ই বেমানান লাগছে নিজেকে মহুলের পাশে। একে একে আলাপ হলো প্রিয়াংশুর সাথে। মহুলের উঠবি। দুজনেই একই কোম্পানিতে চাকরি করে। প্রিয়াংশুর সাথে পরিচয় হতেই প্রিয়াংশু বলে, আরে আপনি সেই স্যার। মহুল বলতো, আপনি বেশ ইয়াং। তা আপনি তো রিয়েলি ইয়াং। মহুল আপনার সম্বন্ধে সব বলেছে। তমাল একটু ঘাবড়ে যায়। সব বলেছে মানে আপনি খুব ভালো পড়ান। ও সেই বলুন, আমি ভাবলাম। মহুল একদৃষ্টে তাকিয়ে আছে তমালের দিকে। একদিন যতটা ভালোবাসায় কাছে টেনেছিল, আজ ততটাই দূরের ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে মহুল। সুস্মেলির জন্মদিনের কেক কাটা কমপ্লিট। মহুল আর প্রিয়াংশুর এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু। তমাল লক্ষ্য করছে মহুলের চোখে জল। তমালের খুব ইচ্ছে করছে মহুলকে বলতে, প্লিজ মহুল, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আমি তোমার হয়ে থাকতে চাই, প্লিজ মহুল। মহুলের এনগেজমেন্ট হয়ে গেল প্রিয়াংশুর সাথে। প্রিয়াংশুর বাড়ির লোকজন ওকে আশীর্বাদ করে বেশ দামি কিছু উপহার দিল। তমাল সব কিছু চুপ করে দেখছে। আজ কিছু বলার অবকাশ মহুল রাখেনি। লোকজনের খাওয়া দাওয়া চলছে। তমাল মহুলকে দেখতে পাচ্ছে না। ব্যালকনির দিকে এগোতে দেখে মহুল একা দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। তমালকে দেখে ফোনটা কেটে দিল। তমাল এগিয়ে এসে, কেমন আছো মহুল? ভালো আছি। আজ খুব সুন্দর লাগছে তোমায়। বেশ অভিমানের স্বরে বলে, 10 বছর আগেও একই কথা বলেছিলে, আমায় সুন্দর লাগছে। তমাল বুঝতে পারে মহুলের অভিমানটা কতটা জমে আছে। বেশি কথা না বাড়িয়ে বলে, ফোন নম্বরটা দাও। মহুল ফোন নম্বর দিয়ে ব্যালকনি থেকে ঘরের দিকে আসে। তমাল এতদিন বাদে আবার ওই বাড়ির লোকজনগুলোকে দেখে অনেক গল্পে মজে উঠেছে। মহুলদের বাড়ির কথা, মহুলের ছোটবেলার গল্প। রাতে খেয়ে তমাল বাড়ি ফিরে আসে। রাত প্রায় 11টা। মহুলের ফোন নম্বরটা বারবার দেখতে লাগে তমাল। ফোন করে মহুলকে, হ্যালো, আমি তমাল। তোমার গলা চিনি। বাড়ি ফিরেছ? হ্যাঁ, এই 10টায় ফিরেছি। আমরা কি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো, ফ্রি আছি। রাত হয়েছে, তোমার অসুবিধা হবে না তো? এই কদিন ছুটিতে আছি, সকালে অফিসে বেরোনোর তাড়া নেই। আমায় ক্ষমা করে দিও মহুল। কেন, কি অপরাধ করেছো শুনি? সেদিন যা ঘটেছিল সেটা তো আমার ইচ্ছেতেও ঘটেছিল। দোষ তো আমারও ছিল, ভুল তো আমিও করেছিলাম। আমি আর মনে করতে চাই না ওসব। তোমার অন্য কিছু বলার থাকলে বলতে পারো। তুমি কি ভাবো আমি তোমায় ভালোবাসিনি? হয়তো তোমায় ভালোবেসেছিলাম বলেই আর কারোর সাথে খাপ খাওয়াতে পারিনি। আর পারবো কি না জানিও না। কি করব বলো মহুল? কোথায় তুমি আর কোথায় আমি? এতদিনে একটা চাকরি জুটেছে। তোমার প্রিয়াংশুর ধারে কাছেও আমি আসি না। কত সুন্দর দেখতে ও। আর আমি? এখনও সবাই পিস আলকাতরার সাথে তুলনা করে। না আছে রূপ, না গুণ। কি দিয়ে তোমার যোগ্য হব? আমায় এই যোগ্য কে বানিয়েছে? দিন রাত রাত জেগে আমার জন্য নোটস তৈরি কে করতো? আমি করেছি বলে তো আমার মনে পড়ে না। আমার জ্বরে আমার পাশে ঘন্টার পর ঘন্টা বসে পড়া শুনিয়ে মুখস্থ করাবে। কতবার কলেজ কামাই হয়েছে তোমার। শুধু আমার ভালো রেজাল্টের জন্য কি না করেছো। যদি বলি আমি না থাকলে তুমি আরও মন দিয়ে পড়তে পারতে, আমার জন্য তোমার পড়ার ক্ষতি হতো। আর চাকরি, তুমি তো পড়াতেই ভালোবাসো। আমার কাছে তুমি আইডিয়াল টিচার। কতবার আমার রাগ ভাঙিয়েছ। কত নিরাপদ ছিলাম আমি তোমার কাছে। রাতের অন্ধকারে তোমার সাথে হেঁটেছি, কোনো ভয় করিনি। জানতাম তুমি আছো। প্রিয়াংশুকে ভালোবাসো না? ভালো তো নিশ্চয়ই বাসি, না হলে এত দূর অবধি এগোলাম কিভাবে?
ও অনেকটা তোমার মতন কেয়ারিং। কিন্তু তমালদা, তোমায় আমি সত্যিই ভালোবেসেছিলাম। কেন সেদিনের পর সরে গেলে? তোমার কালো রঙ আমায় কোনো দিন অন্ধকার মনে করতে দেয়নি। তুমি আমার প্রথম ভালোবাসা। কেন চলে গেলে সেদিন? কেন? আমি কি তোমার পাশে এতই বেমানান ছিলাম? তমাল উত্তর দেওয়ার অবস্থায় নেই। তমাল বোঝে সে এক মস্ত ভুল করেছে, যার হয়তো শোধরানো যাবে না। মহুল, আমরা দেখা করতে পারি একবার? না তমালদা, আমি চাই না তোমার সাথে দেখা করতে। দেখা করলে অনেক কিছু মনে পড়ে যাবে। আবার কষ্ট পাবো, আবার দুঃখ, আবার চোখে জল আসবে। প্লিজ, আমি আর তোমার সামনে যাব না। ফোনটা কেটে যায়। তমাল সাথে সাথেই ফোন করে দ্বিতীয়বার, কিন্তু ফোন সুইচড অফ। তমালের আজ রাতে ঘুম আসছে না। এদিকে মহুল কান্নায় ভেঙে পড়ে। একা নিজের ঘরে কেঁদে চলে। খুব ভালোবাসতো সে তমালকে। প্রিয়াংশুকেও ভালোবাসে ঠিকই, কিন্তু তমালের সেই ছোট ছোট ভালো লাগা, সেগুলোই মহুলকে বারবার নাড়া দিয়ে যায়। দুদিন পরেই মহুল ফিরে যাবে পুনে। ব্যাগ গোছাতে হবে। চোখের জল মুছে ব্যাগ গোছানোয় মন দেয়। রাত অনেক হয়েছে। চোখে আজ ঘুম নেই মহুলের। কাল সকালে আবার প্রিয়াংশুর সাথে বেরোতে হবে। প্রিয়াংশু বিয়ের কেনাকাটা বেশিরভাগটাই সেরে যাবে বলে ঠিক করে রেখেছে। সকাল ঠিক 7টা। তমালের ফোন আসে। মহুল ফোনটা অন করতেই তমালের এতগুলো মিসড কল দেখে ঘাবড়ে যায়। তমালের ফোন ধরতেই তমাল বলে, প্লিজ আমায় ক্ষমা করে দাও মহুল। আমি নিজেকে অনেক ভুল চিনতাম। তুমি আমায় চিনিয়েছিলে। প্লিজ, আমরা কি একবার দেখা করতে পারি না? আমি কালই চলে যাব। আজ প্রিয়াংশুর সাথে বেরোতে হবে। একবার দেখা করো প্লিজ। ফ্লাইটের টিকিট রেডি। প্রিয়াংশু কাল ব্যাঙ্গালোরে চলে যাবে, আমি পুনে। যদি একবার দেখা করতে পারো খুব ভালো হতো। ফোন রেখে মহুল ফ্রেশ হতে চলে যায়। ঠিক 9টা প্রিয়াংশুর আগমন। মহুল একটা কুসুম রঙের শাড়ি পরেছে। গলায় গতকাল প্রিয়াংশুর দেওয়া সোনার লকেট দেওয়া নতুন ডিজাইনের হার। প্রিয়াংশু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মহুলের দিকে। গায়ের রঙের সাথে শাড়ির রং যেন মিলেমিশে গেছে। প্রিয়াংশু যেন নতুন করে প্রেমে পড়ে মহুলের। প্রিয়াংশু আর মহুল বেরিয়ে পড়ে বিয়ের কেনাকাটা করতে। মহুলের পছন্দের রঙের বেনারসি থেকে শুরু করে অন্যান্য সব জিনিসও কেনা হয়ে যায়। প্রিয়াংশু লক্ষ্য করছে মহুল বেশ মনমরা। এত চুপচাপ মেয়ে মহুল নয়। আজ এত আনন্দের দিনে কেন এমন চুপ করে আছে, সেটা কোনোভাবেই বুঝতে পারে না প্রিয়াংশু। কেনাকাটা করে ওরা একটা মলের ফুড কোর্টে এসে বসে। মহুল তখনও যেন কেমন বিষাদগ্রস্তভাবে চুপ করে আছে। প্রিয়াংশু খাবারের অর্ডার দেয়। সবই মহুলের পছন্দের খাবার। মহুল তাও নির্বিকার। বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পর মহুল মুখ খোলে, প্রিয়াংশু, আমার কিছু বলার আছে। কি বলবে বলো। আমি কাউকে খুব ভালোবাসি। আমি বিয়ে করতে পারবো না। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিশ্বাস করো, আমি তমালদাকে ভালোবাসি। তাও আজ থেকে নয়, সেই ক্লাস 9 থেকে। তাকেই যদি ভালোবাসতে তো আমার সাথে এত দূর এগোলে কেন? তমালদা কোনোদিন আমায় বলেনি যে সে আমায় ভালোবাসে, কিন্তু আমি তাকে মন থেকে ভালোবেসেছি চিরকাল। তোমায় বিয়ে করলে তোমায় ঠকানো হবে। আমি চাই না তুমি কষ্ট পাও। এটা কি কম কষ্টের? দুম করে অন্য কাউকে ভালোবাসো বলে দিয়ে বিয়ে ভেঙে দিচ্ছ। আদৌ সে তোমায় ভালোবাসে কিনা শিওর নও। তুমি সব কিছুকে ছেলে খেলা মনে করো। বাড়িতে সবাই জেনে গেছে, আশীর্বাদ পর্যন্ত হয়ে গেল। এতদিন কি ন্যাকামো করছিলে? আর ওই বোগাস তমাল, কি ছিরি দেখতে। কোথায় তুমি আর কোথায় ও? দুজনকে আয়নায় দেখেছো একসাথে কোনো দিন? আমায় এইসব ফালতু কথা বলো না। অযথা বাজে কথা শোনার মুডে নেই আমি। দেখো, তোমায় বিয়ে করলে আমি মনে মনে তমালদাকে ভালোবাসতাম। সারা জীবন থাকবো তোমার সাথে, আর ভালোবাসবো অন্য কাউকে। এটা মন থেকে মানতে পারবে তো? এতই যদি ভালোবাসো, তাহলে বেনারসি কেনার কী দরকার ছিল? তোমায় তো অনেকবার বলার চেষ্টা করেছিলাম। যবে থেকে রিলেশনে এসেছি এই তমাল তমাল শুনতে শুনতে মাথাটা গুলিয়ে গেছে। আর ভালো লাগছে না মহুল তোমার এই গল্প। এবার প্লিজ থামো। দেখো প্রিয়াংশু, আমি কোনো মিথ্যে গল্প বলছি না।
যদি বিশ্বাস না করো আমায় কিছু করার নেই, আমায় ক্ষমা করে দিও। আমি জানি না তমালদা আমায় বিয়ে করবে কি না, কিন্তু তোমার সাথে থাকতে পারবো না, কারোর সাথেই নয়। আদৌ সে বিয়ে করবে কি না জানো না, পাগলের মতন একটা ভুল ডিসিশন নিচ্ছ। হোক ভুল, তাও এটা জানবো, যাকে ভালোবেসেছি তার জন্যই অপেক্ষায় থাকবো। দেখো তমালদাকে যতবার দেখব ততবার আমার তার প্রতি দুর্বলতা প্রকাশ পাবে, সেটা তো ঠিক নয়। তার থেকে সিঙ্গেল থাকি। জানি বাড়িতে অশান্তি হবে, তাও নয় একটু মানিয়ে নেব। আমি এবার উঠছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও প্রিয়াংশু। মহুল হন্তদন্ত হয়ে ফুড কোর্ট থেকে বেরিয়ে আসে। শপিং মলের বাইরে বেরিয়ে ফোন বের করে ব্যাগ থেকে তমালের নম্বরে ফোন করে। কোথায় তুমি? আচমকা মহুলের গলার স্বর শুনে মাথাটা কেমন চমকে ওঠে তমালের। ক্লাস নিচ্ছিল তমাল, তেড়ে নিয়ে হ্যাম হেজিয়ে। ক্লাস 12-এর ছেলে মেয়ে একটু মুচকি হাসি দিতে পিছপা হয় না। তার উপর মহুলের উত্তেজিত গলা, গলার আওয়াজ এত জোরে যে স্পিকার ছাড়াই বেশ জোরে শোনা যাচ্ছে। তমাল ফোনটা নিয়ে ছুটে স্টাফ রুমে আসে। তমালকে এমন উদ্ভ্রান্ত আজ অবধি কেউ দেখেনি স্কুলে। কি হলো, কথা বলছো না কেন? বলো, শুনছি। শুনছি মানে? কোথায় আছো? এক্ষুনি দেখা করবে। আমি তো স্কুলে ক্লাস নিচ্ছি। এই শোনো, অনেক ক্লাস নিয়েছো চিরকাল, আজ আমি তোমার ক্লাস নেব। তাড়াতাড়ি স্কুল থেকে বের হও। আমি নন্দনের সামনে ওয়েট করব। 1 ঘন্টার মধ্যে চলে আসো। কোনো এক্সকিউজ দেবে না, আজ কোনো এক্সকিউজ শোনার মুডে নেই। তমাল কি করবে বুঝে উঠতে পারছে না। পাশ থেকে নীলাঞ্জন স্যার সব শুনছিল। পাশ থেকে বলে উঠল, ভদ্রমহিলা খুব উত্তেজিত মনে হচ্ছে। তা ভায়া, আজ আর ক্লাস করে লাভ নেই, যাও আগে তাকে ঠান্ডা করো। কথাটা শুনে আশপাশে টিচারেরা না হেসে পারে না, কিন্তু প্রিন্সিপাল স্যারকে কি বলবো। আজ যেভাবেই হোক স্কুল থেকে বেরোতেই হবে। মহুল কাল চলে যাবে, আজ এইভাবে কেন ডাকছে সেটা তো জানা দরকার। প্রিন্সিপাল স্যারকে গিয়ে তমাল বলে, স্যার বাড়ি থেকে ফোন এসেছে, একটু প্রবলেম হয়েছে, আমি একটু বেরোতে পারি? আমায় যেতেই হবে। প্রিন্সিপাল স্যার তেমন কিছু জিজ্ঞেস না করে ছেড়ে দেয় তমালকে। স্কুল থেকে বেরিয়ে বাস ধরতে ছুট লাগায় তমাল। প্রায় 1 ঘন্টা 15 মিনিট ঘেমে নিয়ে স্নান করে তমাল পৌঁছায় নন্দনের সামনে। ফোন করে মহুলকে। মহুল ভিতরে ঢুকতে বলে। কিছুটা ঢুকতেই দূর থেকে মহুলকে দেখতে পায় তমাল। পায়ের জোর একটু বাড়িয়ে মহুলের সামনে গিয়ে দাঁড়ায়। বড় বড় চোখ করে মহুল বলে, লেট করলে তো? আরে আমায় আসার টাইমটুকু তো দেবে। শোনো, এত লেট করলে তোমার সাথে প্রেম করতে পারবো না। মানে? আমার সাথে প্রেম? তোমার সাথে তো প্রিয়াংশুর। ওকে বলে এসেছি তোমায় আমি ভালোবাসি, তাই ওকে বিয়ে করে ওর লাইফটা হেল করতে চাই না। এবার জলদি বলো, কবে বিয়ে করবে? তমাল কি বলবে কিছুই বুঝছে না। মহুল কত কথা বলতে শিখে গেছে। এই মেয়েটাকে আগে জোরে ধমক দিলে চোখ দিয়ে টসটস করে জল পড়ত, আর আজ সেই কিনা তমালকে ধমকাচ্ছে। আহা, ভালোবাসা কতই না বিচিত্র। একটা শব্দে সব দূরত্ব ঘুচে যায়। তবে তমালের বুকের ভিতরটা আনন্দে ভরে যাচ্ছে। এই মেয়েটাকে কত কাছের করে পেয়েও দূরে সরিয়ে রেখে কত কষ্ট দিয়েছে। আর কষ্ট দেওয়া যাবে না মহুলকে। মহুল বকবক করেই যাচ্ছে। তমাল মহুলকে দেখেই যাচ্ছে। চোখের পলক পড়ছে না। মনে হচ্ছে মহুলকে সেদিনের মতন আবার ভালোবাসতে। মহুলকে আর কোথাও যেতে দেবে না। মহুলের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে তমাল নিজের বুকের কাছে টেনে নেয়। মহুল রানী তো এখন অনেক বড় হয়ে গেছে, সে আবার আমায় বকছে। বেশ করেছি বকেছি, ছোট থেকে তুমি আমায় কম বকেছ, সব এবার সুদে আসলে উসুল করব। আমায় কত ভয় দেখিয়েছ, তাই এই পুচকে মহুল আবার ভয়ও দেখাবে আমাকে? হ্যাঁ দেখাবো। ঠিক আছে, যত ইচ্ছে ভয় দেখিও, কিন্তু ছেড়ে চলে যেও না কোনো দিন। খুব ভালোবাসি তোমায়। নিজের বুকের কাছে আটকে রাখে তমাল। আজ শুধু মন ভরে তোমায় দেখব মহুল। মহুলের চোখের দিকে তাকিয়ে তমাল বলে, বিয়েটা তো করতে হবে। আমায় সবাই এত কালো বলে, তোমার পাশে আমায় মানাবে কিনা আর একবার ভেবে দেখো। মহুল আরও চোখ বড় করে বলে, রাতের অন্ধকারেও যে আমি তোমায় দেখতে পাই। তোমার সাথে আমার দৃষ্টি সুখের সম্পর্ক যে বহুকালের। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।